এতদিন ইসরায়েল ভেবেছিল তারা অজেয়। তেহরানের রাস্তায় দিনের আলোয় ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে মোসাদ উল্লাস করত। তারা ভেবেছিল এ রক্তের কোনো বিচার হবে না, ইরান কেবল কান্নাকাটি করবে আর জাতিসংঘের নালিশ জানাবে। কিন্তু আজ পাশার দান সম্পূর্ণ উল্টে গেছে। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, বিজ্ঞানীর বদলে বিজ্ঞানী। ইরান আজ সে কঠিন নীতিতেই আঘাত এনেছে খোদ আমেরিকার বুকে। এমআইটির বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ইসরায়েলের কট্টর সমর্থক নুনো লোরেইরোকে বোস্টনের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। মোসাদ, যাকে ইতিহাসের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা বলা হয়, তারাই আজ ব্যর্থ ইরানি গোয়েন্দাদের কাছে। রীতিমতো মোসাদের সাথে ছেলেখেলা করছে তেহরান। আমেরিকার মাটিতে ঢুকে তাদের কড়া নিরাপত্তা ভেদ করে হাই প্রোফাইল টার্গেটকে হত্যা করে হাওয়ায় মিলিয়ে গেছে ইরানি অপারেটিভসরা। সিআইএ, এফবিআই বা মোসাদ কেউই তাদের টিকিটিও ছুঁতে পারেনি। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মোসাদের দম্ভের কফিনের শেষ পেরেক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শিকারে নিজেই শিকারে পরিণত হলো। আমরা উন্মোচন করব মোসাদের পতনের ইতিহাস এবং ইরানের এই ভয়ঙ্কর প্রতিশোধের পেছনের কাহিনী। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইরানি অপারেটিভরা আমেরিকার কড়া নিরাপত্তা ভেদ করে এমআইটির বিজ্ঞানীকে হত্যা করে হাওয়ায় মিলিয়ে গেল? সিআইএ বা এফবিআই কেন কোনো সূত্র, কোনো ফুটেজ, কোনো সন্দেহভাজন কিছুই খুঁজে পাচ্ছে না? ইসরায়েল কেন সন্দেহ করছে যে এই হত্যাকাণ্ডের পেছনে ইরানের হাত রয়েছে? নুনো লোরেইরো কি গোপনে ইসরায়েলের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত ছিলেন? তিনি কি মোসাদের কোনো গোপন প্রজেক্টে কাজ করছিলেন? মোহসেন ফাকরিজাদে থেকে শুরু করে মোস্তফা আহমাদি রোশন, ইসরায়েল অতীতে যেসব ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছিল তার বদলা কি ইরান এভাবে নিচ্ছে? এটি কি এক নতুন এবং রক্তক্ষয়ী শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধের শুরু? মোসাদ কি তাদের সোর্স এবং সম্পদ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে? ইরানের গোয়েন্দা সংস্থা কি এখন মোসাদের চেয়েও বেশি দক্ষ, বেশি স্মার্ট এবং বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক এই স্পাই থ্রিলারের প্রতিটি মোড় উন্মোচন করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইতিহাসের পাতা থেকে রক্তের দাগগুলো মুছে ফেলি। এই গল্পের শুরু আজ থেকে নয়, শুরু হয়েছিল আরও 1 দশক আগে, যখন মোসাদ একতরফাভাবে ইরানের সেরা মস্তিষ্কগুলোকে হত্যা করছিল। 2010 সালের 12 জানুয়ারি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ আল মোহাম্মদীকে তার বাড়ির সামনেই রিমোট কন্ট্রোল বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। মোসাদ ভেবেছিল ইরান ভয় পাবে, কিন্তু ইরান থামেনি। 2010 সালের 29 নভেম্বর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মাজিদ শাহরিয়ারি এবং ফেরেদুন আব্বাসি দাওয়ানি উভয়ের গাড়িতে মোটরবাইক আরোহীরা ম্যাগনেটিক বোমা বা স্টিকি বোমা লাগিয়ে দেয়। শাহরিয়ার ঘটনাস্থলেই শহীদ হন। মোসাদ তখন গর্ব করে বলেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি পঙ্গু করে দিয়েছে। 2011 সালে দারিউশ রেজা নিজাদকে তার স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয়। 2012 সালে নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মোস্তফা আহমাদি রোশনকেও একইভাবে হত্যা করা হয়। এবং সবশেষ 2020 সালে ইরানের পরমাণু কর্মসূচির জনক মোহসেন ফাকরিজাদেকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করা হয়। মোসাদ তখন তাদের সাফল্যের চূড়ায় ছিল। তারা ভাবত তারা যা খুশি তাই করতে পারে এবং কেউই তাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না। তাদের প্রতিটি আঘাত ইরানের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। সেই আগুনের স্ফুলিঙ্গই আজ দাবানল হয়ে জ্বলে উঠেছে আমেরিকার বোস্টনে। এমআইটির বিশ্বখ্যাত নিউক্লিয়ার ফিউশন গবেষক এবং পদার্থবিজ্ঞানী নুনো এফজি লোরেইরো, 47 বছর বয়সী এই বিজ্ঞানী 3 সন্তানের জনক। ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী নুনো লোরেইরোকে তার নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে প্রায় 39 ঘন্টা আগে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, খুনির কোনো খোঁজ নেই। স্থানীয় পুলিশ এবং এফবিআই হন্যে হয়ে খুঁজছে, কিন্তু তাদের হাতে কোনো লিড নেই, কোনো সন্দেহভাজন নেই, এমনকি সিসিটিভি ফুটেজও কিছু পাওয়া যাচ্ছে না। এটি একটি পারফেক্ট মার্ডার বা নিখুঁত হত্যাকাণ্ড। জেরুজালেম পোস্ট রিপোর্ট করেছে ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এর পেছনে ইরানি অপারেটিভদের হাত রয়েছে। কারণ নুনো লোরেইরো প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কথা বলতেন এবং তিনি নিউক্লিয়ার সায়েন্স বা পরমাণু বিজ্ঞানে বিশেষজ্ঞ ছিলেন। ইসরায়েলের গোয়েন্দারা মনে করছে এটি ইরানের পক্ষ থেকে একটি বার্তা, তোমরা আমাদের বিজ্ঞানীদের মেরেছ, আমরাও তোমাদের বিজ্ঞানীদের ছাড়ব না। পুলিশের তদন্তকারীরা বলছেন খুনি ছিল অত্যন্ত পেশাদার বা প্রফেশনাল হিটম্যান। সে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ রেখে যায়নি। সাইলেন্সার ব্যবহার করায় প্রতিবেশীরাও গুলির শব্দ শোনেনি। ঠিক যেমনভাবে মোসাদ তেহরানে অপারেশন চালাত, এবার ঠিক সেই একই কায়দায় অপারেশন চালানো হয়েছে বোস্টনে। এটি সাধারণ কোনো খুন নয়, এটি এক নিখুঁত কভার্ট অপারেশন। এই হত্যাকাণ্ড প্রমাণ করে মোসাদ আজ কতটা অসহায়। তারা নিজেদের বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা বলে দাবি করে, কিন্তু তাদের চোখের সামনে তাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকার মাটিতে তাদেরই একজন ঘনিষ্ঠ বিজ্ঞানী খুন হয়ে গেলেন, আর মোসাদ কিছুই করতে পারল না। এটি মোসাদের জন্য এক বিশাল গোয়েন্দা ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেলিওর। তারা নুনো লোরেইরোকে সুরক্ষা দিতে পারেনি। তারা জানতেও পারেনি যে ইরানি হিট স্কোয়াড বোস্টনে ঢুকে পড়েছে।
ইরানি গোয়েন্দারা প্রমাণ করেছে তারা এখন মোসাদের চেয়েও এক ধাপ এগিয়ে। তারা এমনভাবে অপারেশন চালিয়েছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী এফবিআইও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। এটি প্রমাণ করে ইরানের গোয়েন্দা সক্ষমতা এখন এক ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। তারা এখন আর ডিফেন্সিভ বা রক্ষণাত্মক নয়, তারা এখন অফেন্সিভ বা আক্রমণাত্মক খেলছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি ক্লাসিক টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল। ইরান দীর্ঘদিন ধৈর্য ধরেছিল, কিন্তু মোহসেন ফাকরিজাদের হত্যার পর ইরান তাদের কৌশল পরিবর্তন করেছে। ইরান এখন ইসরায়েলকে তাদের ভাষায় জবাব দিচ্ছে। সেনার বদলে সেনা, বিজ্ঞানীর বদলে বিজ্ঞানী। নুনো লোরেইরোকে হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি নতুন যুদ্ধের সূচনা, যেখানে যুদ্ধের ময়দান কোনো সীমান্ত নয়, বরং বিজ্ঞানাগার এবং ল্যাবরেটরি। ইসরায়েল যেমন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চায়, ইরানও এখন ইসরায়েলের পরমাণু সক্ষমতার পেছনের মস্তিষ্কগুলোকে টার্গেট করেছে। নুনো লোরেইরো ছিলেন নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়ার বিশেষজ্ঞ, যা ভবিষ্যতের পরমাণু শক্তির চাবিকাঠি। তাকে সরিয়ে দিয়ে ইরান হয়তো ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় আঘাত এনেছে। সবচেয়ে ভয়ের বিষয় হল এই ঘটনাটি ঘটেছে আমেরিকার মাটিতে। আমেরিকা নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ মনে করে, কিন্তু ইরান প্রমাণ করে দিল তাদের হাত অনেক লম্বা। নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা বোস্টন, কোথাও ইসরায়েলের বন্ধুরা নিরাপদ নয়। ইরানি অপারেটিভরা আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটিকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের মিশন সফল করেছে। আমেরিকা এখন এক উভয় সংকটে। তারা যদি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আর যদি চুপ করে থাকে তবে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। সিআইএ এবং এফবিআই এখন বুঝতে পারছে তারা এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে, যাদের থামানো তাদের সাধ্যের বাইরে। এই ঘটনার পর আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সম্পর্কের মধ্যেও ফাটল ধরেছে। সিআইএ কর্মকর্তারা মোসাদকে দোষারোপ করেছেন যে তাদের কারণেই আমেরিকার মাটিতে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনেক আমেরিকান বিজ্ঞানী এখন ভয়ে ইসরায়েলের সাথে কাজ করতে চাইছেন না। তারা ভাবছেন ইসরায়েলের সাথে হাত মেলানো মানেই নিজেদের বুকে টার্গেট এঁকে দেওয়া। মোসাদ এখন তাদের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাস হারাতে বসেছে। মোসাদ একসময় মিথ বা কিংবদন্তি ছিল। এনতেব্বে উদ্ধার অভিযান বা মিউনিখ অলিম্পিকের প্রতিশোধ, এসব গল্প শুনে মানুষ বড় হয়েছে। কিন্তু আজকের মোসাদ সেই ছায়ামাত্র। তারা হামাসের হামলা ঠেকাতে পারেনি, তারা ইরানের মিসাইল হামলা ঠেকাতে পারেনি, আর এখন তারা তাদের বিজ্ঞানীদেরও বাঁচাতে পারছে না। মোসাদ এখন একটি জং ধরা তলোয়ার। অন্যদিকে ইরানের গোয়েন্দা সংস্থা আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা সাভাক এখন অনেক বেশি শার্প বা ধারালো। তারা মোসাদের প্রতিটি চাল আগে থেকে ধরে ফেলছে এবং পাল্টা চাল দিচ্ছে। মোসাদের সাথে রীতিমতো ছেলেখেলা করছে ইরান। প্রিয় দর্শক, মোসাদ ভেবেছিল তারা রক্তের হোলি খেলবে, কিন্তু কেউ তাদের কিছু বলবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ইরান আজ সেই প্রতিক্রিয়ায় দেখালো। নুনো লোরেইরোর মৃত্যু ইসরায়েলকে মনে করিয়ে দিল তাদের বিজ্ঞানীরা মরণশীল, তাদের ঘরও অরক্ষিত। রক্তের হিসাব এখন কড়াই গন্ডায় চুকানো হচ্ছে। মোসাদের দম্ভ আজ আমেরিকার মাটিতে লুটিয়ে পড়েছে। ইরান প্রমাণ করেছে তারা আর ভিকটিম বা শিকার নয়, তারা এখন শিকারী। আপনারা কি মনে করেন, ইরানের এই প্রতিশোধ কি সঠিক ছিল? মোসাদ কি তাদের হারানো গৌরব আর ফিরে পাবে, নাকি এটি ইসরায়েলের পতনের শুরু? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন এক যুদ্ধের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।